আজকে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম। মাঝখানে প্রায় অনেকদিন একটা গ্যাপ ছিল, আসলে ব্যস্ততার কারণে সম্ভব হয় না। আজকে অনেকদিন পরে আসলাম, তাও ছাদ বাগান নিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজকে চলে আসলাম আমার ছাদ বাগানেও উঠলাম আজকে 2-3 দিন পর। উঠেই দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো ঢেঁড়স হয়েছে, প্রত্যেকটা গাছে ঢেঁড়স হয়ে আছে। সো অনেক খুশি লাগলো ঢেঁড়সগুলো দেখে। ছাদে ওঠা মাত্র চোখ চলে গেল আমার বাগানের দিকে, সবজি বাগানের দিকে। দেখতে পেলাম সবগুলা গাছে, প্রতিটা গাছে একটা দুইটা করে ঢেঁড়স পড়ে আছে। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো ঢেঁড়স পেয়েছি। এটা দিয়ে আমাদের এক বেলা মোটামুটি হয়ে যাবে সবার। যেহেতু আমরা আসলে ফ্যামিলি মেম্বার কম, 4 জন, বড় ছোট সবাই মিলে। সো এটা আমার হয়ে যাওয়ার কথা। তো দেখেই খুব ভালো লাগলো, সবগুলো ঢেঁড়স নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম কিছু লেবু। মাশাল্লাহ এবার লেবুরও অনেক বেশি ফলন হয়েছে। আসলে ছাদ বাগানে নিজেদের জিনিস, লাগানো জিনিস, ফলানো জিনিস যদি পাই, মনটা এমনিতেই ভালো হয়ে যায়। সামান্য একটা জিনিস তারপর অনেক বেশি ভালো লাগে। এখানে আমি একটা মাচা রেডি করব। আমি জানি না আপনারা কে বাসায় বলেন, আমরা মাচা বলি, যেটা বাঁশের কঞ্চি কাঠি দিয়ে করে। মাচা রেডি করতেছি। আমার কিছু বরবটি গাছ হয়েছে, এগুলো তুলে দিব, এটার মধ্যে উপরে তুলে দিব। সো এই জন্য আমি একটা মাচা রেডি করলাম। জানি না কেমন হয়েছে, এটা আমি ফার্স্ট টাইম করলাম। পুরোনো কিছু বাঁশের কাঠি ছিল, ওগুলো দিয়েই করে নিলাম, যাতে গাছগুলো সুন্দর করে বেয়ে উপরের দিকে উঠে যেতে পারে। এখানে গাছগুলো 4টা টবে করে 4টা গাছ দিয়েছি। বরবটি গাছগুলো একটু একটু বড় হচ্ছে, ইনশাল্লাহ যখন বড় হয়ে যাবে, যদি ধরের বরবটি আসে, এগেন আপনাদেরকে দেখাবো বরবটির ফলন কেমন হয়েছে সেটা। আমি আরেকটা টবের মধ্যে কিছু লাউ গাছ, লাউ বিচি লাগাচ্ছি, বাংলা কদু। আসলে আমি জানি না এটাকে কি বলে, এটা কেনা কিছু বিচি ছিল, এটা লাগাই দিব। দেখা যাক এটার ফলনও কেমন হয়, সেটাও আপনাদেরকে দেখাবো। বিকালটা ছিল একদম মেঘাচ্ছন্ন, আকাশ একদম কালো ছিল, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে, ঝুম বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হবে। একটু বাতাসও ছিল, ভালোই লাগছিল বিকেল বেলাটা ছাদের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা খেলতেছে আর আমরা বসে বসে কিছু কাজ করলাম, আর আমি আর আমার হাজবেন্ড এক জায়গায় বসে ওয়েদারটা এনজয় করছি।
ছাদে থেকে নেমেই ঢেঁড়সগুলো একদম তরতাজা ঢেঁড়স ছিল। আমি আর দেরি করি নাই, বাসি করার অপেক্ষা করি নাই। আমি সাথে সাথে নেমে ঢেঁড়সগুলোকে আলু দিয়ে ভাজি করে ফেললাম। আমার ঘরে যেহেতু আলু একটা জাতীয় খাবার, সবারই আলু লাগে। বাচ্চারাও আলু দেখলে একটু বেশি পছন্দ করে, আর না হলে শুধু ঢেঁড়স করলে মজা হয়। বাট বাচ্চাদের জন্য একটু আলু দিয়ে দিই, সাথে আলু দিয়ে দিলে ওরা ঢেঁড়স ভাজিটা খায়। সো এইভাবে আজকের দিনটি গেল। কেমন লেগেছে ভিডিও কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।